আসসালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি ফিল্ডিং এর হচ্ছে যে বিশেষ করে ফিল্ডিং এর সাথে হচ্ছে ক্যাচিং এর যে একটা সামঞ্জস্যতা এবং একই সাথে হচ্ছে যে ক্যাচিং এর যে বিভিন্ন টেকনিক আছে, তো সেই টেকনিকের উপরে আমি আজকে হচ্ছে যে আহ, একটা ক্যাচিং প্র্যাকটিস হচ্ছে যে দেখাবো। সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে একটা ফিল্ডিং পজিশনে থাকি, ওই অবস্থায় যখন হচ্ছে যে একটা ক্যাচ আসে, বিশেষ করে ক্যাচটা যখন সাইড ওয়াইজ হয়, সাইড ওয়াইজ আমরা বলবো যে সাইড ওয়াইজ যখন হচ্ছে ক্যাচ হয়, বিশেষ করে ক্যাচটা যখন অনেক হাই উপরের থেকে যখন হচ্ছে ক্যাচটা পড়ে, তখন হচ্ছে সাইড ওয়াইজ হয়ে গেলে আমরা ক্যাচটা কিভাবে হচ্ছে যে আমরা সহজে এবং হচ্ছে যে সবচেয়ে আরামসে এবং হচ্ছে যে আয়ত্তের ভিতরে আমরা কিভাবে হচ্ছে ক্যাচটা নিব, তো সেই টেকনিকটা আমি আজকে হচ্ছে দেখাবো। তো এটা হচ্ছে যে উপরে যখন বলটা উঠে যখন সাইড ওয়াইজ চলে গেল, যদি বলটা এইভাবে পড়তেছে, আপনি যদি এইভাবে দেন, তাহলে বলটা কি হয়ে যাবে, পড়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে পায়ের পজিশন এবং বডি ফ্লেক্সিবিলিটি এবং হাতের কন্ডিশনটা কেমন থাকবে সেটা আমরা আজকে হচ্ছে দেখাবো। এবং এটা হচ্ছে কয়েকটা ড্রিলের মাধ্যমে। ফার্স্ট ওয়ান হচ্ছে যে আপনার যখন হচ্ছে যে আপনি সাইড ওয়াইজ ক্যাচটা নিতে যাবেন, তখন আপনার পায়ের পজিশনটা থাকবে ঠিক একটু ক্রসে এবং বডিটা থাকবে একটু ক্রসে, আর হেড পজিশন থাকবে জাস্ট হচ্ছে বলের উপরে। বলটা যখন আসতেছে, আসার পরে বলটা নিয়ে এই পজিশনে জাস্ট হচ্ছে এই পজিশনে আরামসে নিয়ে সাইডে নিয়ে এইভাবে হচ্ছে যে আপনি হাতে নিয়ে নেবেন। আর এই ক্ষেত্রে যদি হচ্ছে যে আপনার যদি বলটা নেওয়ার পরে যদি মনে করতে, তখন সাইডিং দিয়ে দিতে পারবেন। তো প্রথম হচ্ছে যে পায়ের পজিশনটা হচ্ছে থাকবে হচ্ছে যে এই কন্ডিশনে, এই যে ক্রস, প্যারালাল ক্রস, এবং হচ্ছে যে কি থাকবে, দুইটাতে একটা ব্যালেন্স থাকবে। এবং বলটা আসবে সাইডে যা ধরে, আপনি উপরের থেকে বলটা ধরে কি হবে, একদম বুকের কাছে হচ্ছে মিলাই দিবেন। এই তো এটা হচ্ছে যে পজিশন। তো আমি হচ্ছে কয়েকটা ড্রিলের মাধ্যমে হচ্ছে যে এই ক্যাচটা হচ্ছে যে দেখাবো। ইয়েস, এই যে আমি যখন এখান থেকে আসি, আমার বল এবং এই পাটা হচ্ছে এখানে ছিল আর এই পাটা এখানে, এই দুইটা একটা প্যারালাল কন্ডিশন ছিল। তো সামনের পয়েন্টে ফ্রন্ট ফুটের মধ্যে কি হবে, আমার একটু ব্যালেন্সটা বেশি থাকবে। প্রয়োজন হয় যদি বডি আমি যদি কন্ট্রোলে না রাখতে পারি, তখন সেই আমি আস্তে সামনে চলে যাব। তার মানে হচ্ছে যে এই বলটা সাইড ওয়াইজ যখন হচ্ছে চলে যাবে, একই সাথে যখন বলটা ধরার পরে যখন আমার বডিতে কন্ট্রোল থাকবে না, তখন সেই ক্ষেত্রে কি হবে, আমি আস্তে বলটা ক্যাচ ধরে আস্তে আস্তে স্লাইডিং পাশে দিয়ে দিব। এই আরেকটু মার্কারের কাছে। ইয়েস, এই আমি এই যে এখান থেকে সাইড ওয়াইজ ধরে আমার হচ্ছে যে একদম উপর এইখানে নিয়ে আসছি। গুড। এই আরামসে আমি এখান থেকে এসে আরামসে বলটাকে ধরে এখানে আস্তে আরামসে কি করছি, আমি সাইড ওয়াইজ এখান থেকে এসে এইখানে লক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনার প্রথম হচ্ছে যে আপনার ফুটওয়ার্কটা ঠিক রাখতে হবে। ফুটওয়ার্কটা হবে হচ্ছে যে একেবারে আপনি ক্রস পজিশন আছেন, ক্রস পজিশন থেকে এখানে একটু ফাঁকা থাকবে, দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকবে। তারপর বলটা আসবে, আরামসে হচ্ছে বুকের কাছে মিলাই দিবে। এই তো এটা হচ্ছে যে আপনার সাইড ওয়াইজ যখন হচ্ছে যে ফিল্ডিং করবেন, তো ফিল্ডিং এর বেসিক টেকনিকটা হচ্ছে যে আপনাদের কি থাকবে, পাটা হচ্ছে যে একটু প্যারালালি এটা হচ্ছে ক্রসে থাকবে, এবং বলের উপরে সম্পূর্ণরূপে হেড পজিশনটা বলের উপরে থাকবে, আর বডিটা অ্যাক্রস হচ্ছে যে কি একটু ক্রস থাকবে। ক্রস থেকে হচ্ছে যে পাটা কি থাকবে, একটু সামনের দিকে কি থাকবে, আপনি যেই দিক থেকে বলটা ধরতেছেন প্যারালালি সাইড ওয়াইজ ধরার পরে তারপর হচ্ছে যদি আপনার স্লাইড লাগে স্লাইড দিয়ে দিবেন। আর যদি হচ্ছে যে বিশেষ করে যদি আপনি সহজে যদি ক্লোজলি নিয়ে আসতে পারেন, তাহলে তো হয়ে গেল। আর এই ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে বলটা যখন হাই হবে, তখন সাইড ওয়াইজ অতিরিক্ত হাই বল ধরতে গেলে তখন ধরার পরে আস্তে বডিটা যদি এর মাধ্যমে যদি আপনি যদি স্লাইড দিয়ে দেন এবং গ্রাউন্ডে যদি
বডিটা যদি আস্তে ফেলে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্যাচটা কি হবে, মিস হওয়ার চান্স কম থাকবে এবং আপনি ইজিলি হচ্ছে ক্যাচটাকে কি করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন। তো ইনশাল্লাহ এই সহজ টেকনিকটা যদি আপনাদের কাছে সহজ মনে হয়, কিন্তু ম্যাচে সেটাকে এক্সিকিউট করা এবং অ্যাক্রস দ্য লাইন এবং হচ্ছে যে ক্রস লাইনে গিয়ে ক্যাচিং করে সেটা ক্যাচটাকে হচ্ছে যে আসলে ধরাটা খুব টাফ। তো এই ক্ষেত্রে ক্যাচটা হচ্ছে যে সবচেয়ে বেশি মিস হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি আবারও বলবো সহজ টেকনিকটা হচ্ছে যে আপনি একটু ক্রস লাইনে থাকবে এবং আপনার এই ফ্রন্টের পাটা হচ্ছে যে কি থাকবে, একটু সামনের দিকে ফরওয়ার্ড লেভেলে থাকবে এবং এটাতে একটা ব্যালেন্স থাকবে, এভাবে ধরে তারপর আপনি ক্লোজ নিয়ে আসবেন। তো ইনশাল্লাহ এই সহজ টেকনিকটা আপনার হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। যত সহজ, যেই কোনো টেকনিকে যত সহজ হোক না কেন, আপনি প্র্যাকটিস না করলে সেটার অ্যাকুরেসি আসবে না এবং সেটার উপর আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই লেভেলে পৌঁছাইতে গেলে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। তো ইনশাল্লাহ প্র্যাকটিস আপনারাও করবেন, আর টেকনিকটা যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।